হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে তো এক দুর্দান্ত সাথে রেসিপি আমি শেয়ার করব। সেটা হলো মটরশুঁটি দিয়ে একটা রেসিপি বানাবো আমি। এখানে আমি আধা কিলো মটরশুঁটি নিয়েছি। তো মটরশুঁটিটাকে আমি প্রথমে মিক্সার জারে পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সার জারে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম, অল্প একটু আদা দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল। এটাকে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি এই মটরশুঁটির পেস্টটা একটা বাটিতে ঢেলে দিলাম। এর মধ্যে আমি 3 চামচ বেসন দিলাম, অল্প একটু লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করলাম। এবার এই মটরশুঁটির পেস্টটা আমি ছোট ছোট বড়া বানিয়ে নেব। ওই মটরশুঁটি মিক্সার জারের মধ্যে আমি আদা দিলাম, অল্প একটু 5টা কাঁচা লঙ্কা দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো দিলাম। দিয়ে এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো এটা হলো মশলা। এই মশলা দিয়ে আমি রেসিপিটা বানাবো। দেখুন আমার এই পেস্টটাও রেডি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো আজকের রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়েই বানাবো। এবার আমি যে মটরশুঁটি পেস্ট করে রেখেছিলাম ওগুলোকে আমি ছোট ছোট বড়া করে নেব। তো আমার রেসিপি হলো মটরশুঁটির বড়া করে ডালনা। তো এই রেসিপিটা আমি পুরো নিরামিষভাবে বানাবো। এতে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, নিরামিষভাবেই বানাবো এটাকে আমি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টি করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই। দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উঠিয়ে রাখলাম। এমনি করে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুও ছোটো ছোটো করে কেটে রেখেছি। ফোড়নে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে প্রথমে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যে আমি মশলাটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলা এবার ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিলাম হলদি পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা একে একে সব অ্যাড করব। অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো পাউডার। দিয়ে এবার মশলাটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। যত সময় না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে তত সময় এটাকে কষাতে হবে। আমি মটরশুঁটি এখানে কিছু গোটা মটরশুঁটিও আমি দিয়ে দিলাম, কিছুটা পেস্ট করেছি, আর কিছুটা আমি এর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুরা আপনারা রেসিপিতে কিছুটা পেস্ট করে বড়া বানাবেন, আর অল্প কিছু মটরশুঁটিও ওর মধ্যে দিয়ে দেবেন। আর দিলাম কসুরি মেথি। এবার সব কিছু একসাথে পুরো ভালোভাবে কষাতে হবে। অল্প একটু চিনি দিলাম। দেখুন এটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করব। ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো সব ঝোলের মধ্যে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাকে আগে যে আমি ভিডিও দেবো তুরন্ত যেন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার এই রেসিপিটা প্রায় রেডি। লবণটা আপনারা দেখে নেবেন, লবণটা স্বাদ অনুসারেই দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আরও একটু আমি লবণ দিয়ে দিলাম কারণ এতে কম ছিল। দেখুন মটরশুঁটির বড়া করে ডালনা রেসিপি আমার রেডি। উপর থেকে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি। এই রেসিপি দিয়ে বন্ধু রুটি, পরোটা, লুচি
সবার সাথে খেতে পারেন এবং গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। তো মটরশুঁটির বড়া করে ডালনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।